সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেকক্ষণ বসে আছে, একটু দাঁড়িয়ে তখন বসে। আর এই ফাঁকে যারা দাঁড়িয়ে আছে কথা বলা যাবে না। এই বসে আছেন কেন ভাই? মানে আলাদাভাবে বলা লাগবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা বলা যাবে না। যারা দাঁড়িয়ে আছে যদি দাঁড়িয়ে থাকে আবার পিটাবেন ওখানে। নেন বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়ুন। 30 সেকেন্ড সময় দিলাম, বসেন। হ্যাঁ বসেন। স্টেজে বসিয়ে দেন তো, যারা আছে তারা বসিয়ে দেন। এই লাইনে দাঁড়িয়ে আছেন কোন কারণে? এই যে কত জায়গা দেখছেন না, সব বসে পড়েন। বসেন বসেন। কি কর إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على এখানে এত কথা বলে কাকা গো, আর বসিয়ে দেন না, বের করে দেন। আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলা কালিয়াকৈর থানার অন্তর্গত বায়তুল আমান জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে রামচন্দ্রপুর স্কুল ময়দান মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুল আসিস দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগ বিএনপির আমার আরাফাতের ভাই আলহাজ কাজী সাইদুল আলম বাবুল দামাত বারকাতুহুল আলিয়া হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, ডক্টর আতিক হাসান, সম্মানিত উদ্বোধক আপনাদের এলাকার সন্তান জনাব পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সিদ্দিকুর রহমান, জনাব তজিমুল্লাহ সহ সম্মানিত ব্যক্তিবর্গ। যত মানুষের নাম দিয়েছে একটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার আধা ঘন্টা লাগে। এমনিতে সময় নেই, কারণ আমার রাত 10টায় মাহফিল শেষ করে যাওয়ার কথা, আর এখন 10টা বাজে। আমরা ঘন্টা খানিক কথা বলবো ইনশাআল্লাহ। নামাজের উপরে কথা বলার জন্য কমিটি আমাকে জানিয়েছে। আমরা তেলাওয়াতও করেছি ওইরকম আয়াত, আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। একটা বিশাল জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। 1947, 1971, 2024 তিনটা পাথর সরে গেছে।
তার ভেতরে 2024-এ যে পাথরটা ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সরিয়ে দিলেন, এরকম একটা পাথর নবীজির পিঠকেও বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাযা সাহরা, সূরা আলাম নাশরাহর ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জাহিলিয়াতের যুগের যে পাথর, যে বোঝা আপনার পিঠকে কিন্তু বাঁকা করে রেখেছিল, আমি আল্লাহ ওই পাথরকে সরিয়ে দেইনি। সেটা ছিল 1500 বছর আগে IMA জাহিলিয়াতের পাথর। 2024 সালের 5 আগস্টে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের পাথর সরিয়ে দিয়েছেন। দুইটা প্রায় একই, শব্দ প্রায় কাছাকাছি, IMA আর আমি। কথা বলছেন, দুটা প্রায় কাছাকাছি না? আপনি ইতিহাস পড়ে দেখেন, অন্ধকার যুগ যেটা ছিল, ওদের কর্মসূচি কাজকর্ম ছিল 14টা, আর 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা ছিল এদের কাজ ছিল 15টা। ওদের তো এক কাঠি বেশি। ওরা যদি অন্তত আয়ামে জাহিলিয়াতের যুগ বলে ঘৃণিত, নিন্দিত, আস্থা করে নিক্ষেপ হয় ইতিহাসে, এরাও হবে। কারণ এই 15.5 বছরে যা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছেন, এখন উনি ওখানে যাবার পর বিশ্বের মোড়লদের সিম্পিটি পাওয়ার জন্য জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন না কেন? একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? ও তো পুরা জীবনটা মিথ্যা। আমার তো যে বয়স, আমার 33 বছর বয়স এখন, আমি তো বুদ্ধি হওয়ার পর থেকে ওনার মুখে কোনো সত্য কথা শুনেছি বলে আমার মনে হয়। সারা জীবনই মনে হয় মিথ্যার উপরেই এটা 15.5 বছরে পুরা মিথ্যার উপরে ছিল না, পুরাটাই মিথ্যার উপরে। অথচ এখন মানুষকে শোনাচ্ছেন আমি নির্বাচিত ছিলাম। কিসের নির্বাচিত ছিলেন আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? আমি নিজেই তো সাক্ষী। 18 থেকে যদি ভোট শুরু হয়, আমার 33, অন্তত আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি। তার মানে এদেশে নির্বাচন হয়নি। 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত সারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী লেখেন। এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা যায় না। এরকম উল্টাপাল্টা কাজ করে যারা রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিয়েছেন, টাকা নিয়েছেন, ভাতা নিয়েছেন, সব ফেরত দেওয়া হবে। ওদের পোস্টারে কোনদিন যেন ওরা সাবেক এমপি সাবেক মন্ত্রী না লেখে, লিখতে পারে সাবেক শ্রম। যদি আরেকটু বেশি লেখেন তো লিখবেন সাবেক ডাকাত। আর ওনারা যে ডাকাতি করেছে, একে আর ফতোয়া দেওয়া লাগবে? আমার জেলে 3 বছরে আমার সাথে ওসি ছিল। আমার বছর হুজুর আমার তওবা কেমন হয়েছে আপনি তো দেখেন। ঠিক আছে, এই যে নির্বাচন গেল, এটা আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমি শুরু করলাম ভোট কাটা। আমার যে লোকজন আছে তাদের নিয়ে ফজর পর্যন্ত এই কাজ করি। এই বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। আমি গোসল করার পর ওযু করি, 2 রাকাত নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলছেন না? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। তাদের রায় আপনি একাই সব দিয়ে দিবেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। কিসের আস্তাগফিরুল্লাহ? আপনার আপনি আগে 3.5-4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলছেন না? আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল, তারপর আমি জানি না, অকর্মা, এজন্য বলতো অকর্মা। যাই হোক, যাই করেছে। এই লোকটা যে তালিকা করেছিল মুক্তিযোদ্ধা রাজাকারের, আসলে একটা অকর্মা। 10,000 মানুষের তালিকা দিয়েছে, তো আমাদের 8,500 রাজাকার আওয়ামী লীগ। টাকা পয়সা দিয়ে আপনাকে ওই জায়গায় বসিয়েছে এত আশা করে, আর আপনি একেবারে 10,000-এর 8,500 লাগিয়ে দিলেন আওয়ামী লীগকে রাজাকার। কি করেছেন? আপনি চেয়ারে বসার যোগ্যতাই নেই। বিএনপি জামাতকে 8,500 বানাতেন, তাও তো একটু ভালো হইত। যা করেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন যাদেরকে। এখন যিনি দায়িত্বে আছে তিনি কিন্তু একটু
উদারতা দেখিয়েছে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা আপনার নিজে তো জানেন যে আপনি কি। এখন যদি সত্যি স্বীকার করেন তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে। আর যদি সাক্ষ্য প্রমাণে, যদি দলিল প্রমাণে নেই, এমনি আপনি ঘাস কাটতেছে, হাত কেটে গেছে, বলছে আমি এরকম ছিল না? যদি ধরা পড়েন আপনার কিন্তু সামনে খবর আছে, কারণ এটা স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে। এখন 24 সালে তারা কিন্তু এই মিথ্যা সহ্য করতে পারে না বলেই জীবন দিয়েছে। মিথ্যার উপরে যারা টিকে ছিল তাদের ছাড়বে? ওসি সাহেব জয়দিন বলেছিলাম, স্যার আপনি এক কাজ করেন, আমি তো ফাঁসির কন্ডেম ছেড়ে 24 ঘন্টা তালা লাগানো, আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আপনি যদি সত্যিই মাপ পেতে চান, আপনার বিবেকে যদি নাড়া দেন, তাহলে 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে যেয়ে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, স্বীকার করবে। কারণ তওবা হচ্ছে ওইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। এদেশে এই তওবা হয় না। দোষ করে একজনের কাছে আর মাপ চায় আরেকজন। কত মানুষ দেখে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে কাঁদবেন কোন কারণে? আপনি কি কাবা শরীফের মালিকের কাছে দোষ করেছেন? যদি ওনার কাছে কোনো দোষ করে থাকেন তাহলে ওনার কাছে বলবেন। আপনি তো দোষ করেছেন 18 কোটি মানুষের কাছে। আগে এদের কাছে বলেন ঘরে ঘরে যে আমার ভুল হয়ে গেছে, আমি এই 15.5 বছরে উল্টাপাল্টা করেছিলাম, এখন আপনারা কি করবেন করেন। ওরা বলে যদি প্রত্যেকেই বলে যে আমরা মাফ করতে পারি, আপনার পাশায় একটা করে লাফি দেবো, তাই খাওয়া। কথা বলছেন, কারণ আপনি আমার অধিকার নষ্ট করেছেন। আমি যা বলবো তাই করা লাগবে। যদি বলে যে বাঁশ দিয়ে আপনাকে পিটাবো, আপনাকে তাই মানিয়ে নেওয়া লাগবে। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যে মাপ চাবেন, এই কয় বছরের ভেতরে অনেক হামজা মরে গেছে, আপনি তাদের কাছে মাপ চাবেন। কথা বলছেন, এই জন্যই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জালেমকে যারা টিকিয়ে রাখার জন্য 15.5 বছর চেষ্টা চালিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের কপালও পুড়ে গেছে। কি কথা বলছেন? যেন আগামীতে আমরা কোন জালেমকে যেন অন্তত সাহায্য সহযোগিতা না করি। যারা আসবে আগামীতে আমরা তাদেরকে আহ্বান জানাবো, কেন জীবনে যেন জুলুম এই শব্দটা আপনার না থাকে। এটা ঘৃণিত শব্দ। এটা যারা পৃথিবীতে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে নিন্দিত ঘৃণিত করে রেখে দিয়েছে। আপনি তাকান, এই যে যারা জুলুমবাজ ছিল দুনিয়ায়, একজন সাহাবীর সন্তান ছিল, হযরত আবু সুফিয়ানের সন্তান ছিল, নাম কি? হ্যাঁ, ইয়াজিদ। কি সুন্দর নাম দেখেন তো। এই নামটা পর্যন্ত আজ একটা গালি হয়ে গেছে, খালি জুলুম করার কারণে। ইয়াজিদ এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুমের কারণে, 15.5 বছর যারা জুলুম করেছেন, আপনার নাম যতই সুন্দর হোক, কালের আবর্তনে আপনার নামও গালি হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নমল, সূরা নমল মানে পিপীলিকা, 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ভালো করে মিলাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যারা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো, বুঝতেছে? আল্লাহ যারা বাংলাদেশের মানুষকে বলছে এই সেই ঘরগুলো, বাইতুল দেয়নি, বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো খাবিয়াতাম, যেগুলো জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা পড়ার পরে আমার এখন মনে হয় 2024 সালের 5 আগস্টে বিকাল 5টায় আল্লাহ আরেকবার নাযিল করেছে। যদিও এটা নাযিল হয়েছে 1500 বছর আগে, এটা লূত নবী আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শুনিয়েছেন। আমার মনে হচ্ছে এই দেশে আল্লাহ দেখে দেখে নাযিল করলো। আপনি দেখেছেন 2024-এর 5 আগস্টে যত জালেমের বাড়ি ছিল বাংলাদেশে, সব আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ির দিকে তাকান, কি জাঁকজমক ছিল, অথচ এখন সেটা পরিত্যক্ত, জাতীয় টয়লেট হয়ে গেছে। গতকালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, শহরের উপর দিয়ে আসার সময় গাড়ি থেমে গেল, একজন বলছে এই সেই ঘর। কোন ঘর?
তাই 35 বছর আমি দেখছি এই ঘরটা জাঁকজমক, আওয়ামী লীগের জেলা অফিস, অথচ এখন ভেঙ্গে মানুষ ওইটা টয়লেট বানিয়েছে। 4-5 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মানুষের জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ করেন, কারণ আছে না? বলেন এদের জুলুমের কারণে এদের এই বাড়ি ঘর অফিস পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। এখানে বসে বসে দুর্বিসন্ধি করতো, সকালবেলায় সাহেবকে ধরিয়ে দেবে, এর নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী নিজেরাই জোগাড় করে, আবার নিজেরাই কে ছাড়ায়, নিজেরাই টাকা নেয়। কিচ্ছু জানে না এমন লোক এই দেশে ছিল। ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে থানা হাজত। কি গো, কোথায়? আমি ওই থানায়। কেন? গাছ কেটেছি। কখন? স্বপ্ন। আমার হাসি আসে এই কথাগুলো বাস্তবে নিয়ে আসলে, যে এই ছিল দেশ। আর মিথ্যা বলি ওরা যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এই আমার ন্যায় বিচারের নমুনা। কিচ্ছু জানে না একটা লোক, এই লোকটাকে আপনি এনে বললেন যে আপনি গাছ কেটেছেন, ও গাছ কাটা কি তাই তো জানে না। গাড়িতে আগুন দিয়েছে, কখন? স্বপ্নে। সব যদি স্বপ্নে হয়, আমার জামিনের স্বপ্নে দিয়ে দেন। আল্লাহ তো এমনি এই বাড়ি ঘর গুলো উজাড় গৃহ বানিয়ে যায়নি, কারণ এইটাই যে মানুষগুলো যেখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, জায়গাটাও আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর দিয়ে 7 চক্কর দেওয়ার পরে উপরে গেলাম, একটু দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে বললাম, ইয়া আখি তাওয়াফ, এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কি আশপাশে কোনো ফার্মেসি আছে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা পায় না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো ঠিক ওইটাই মনে হচ্ছে এখন। গত 4 দিন আগের পত্রিকা দেখলাম, সবচাইতে দামি বাড়ি যেটা আমরা মনে করতাম, অনেকে আবেগ গেছে মাকে, ওই বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি পেপারে পড়েছে, বাংলাদেশ প্রতিদিনে 4-5 জন 7 জন করে যাচ্ছে, মানুষ মনে হচ্ছে গণহারে টয়লেট করছে। এমনিতে আল্লাহ এগুলো করে না, আমার মনে হয় অনেকের পেটে ব্যথা, এটা সারার জন্য যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি বিষয় আছে? এরপরে সব যে আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আপনারা আছেন তো? এখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ, সুপারলেটিভ ডিগ্রি এটা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, ইন্না ফি যালিকা লাআয়াতান, এর ভেতরে শিক্ষা আছে, লিকাওমি ইয়ালামুন, যদি তোর মাথায় কোনো বুদ্ধি থাকে, জ্ঞান যদি মাথায় থাকে, তাহলে তোর জন্য শিক্ষা আছে। কি? এত বড় জালেমদের শিকড় কেটে যদি তাদের বাড়ি আমি আজ পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে কোনো মানুষ যদি ক্ষমতা পেয়ে জুলুম করে, তার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা কি শুধু সামিয়ানা পর্যন্ত? আমাদের জীবনে যেন এটা প্রতিফলন হয়, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। কারণ এটা এত ঘৃণিত, আল্লাহ কিয়ামতে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? আপনি ভাবেন তো আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি, অবশ্যই আমি মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যারা মুসলমানের উপরে জুলুম করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? বলেন বলেন। অথচ 15.5 বছরের সবচাইতে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এদের আমলে।
আপনি গোবিন্দ পরামানিকের কথা শোনেন আজকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের যিনি সভাপতি গত কয়েকদিন আগে জানিয়েছে এদেশে আলেম ওলামা জামাত বিএনপির হাতে আমরা নিরাপদে আছি। 15.5 বছরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমরা। অথচ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারা দুনিয়ার মানুষকে এতদিন জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এখন প্রমাণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে। কথা বলে না কেন? আপনি দেখতে পাচ্ছেন না মসজিদগুলো ভেঙে গুড়িয়ে সেখানে মন্দির বানাচ্ছে। এমনকি বলছে কাবা শরীফের নিচেও নাকি কত বছর আগে মন্দির ছিল। আরে শয়তান! এখন যদি আমরা বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, যে ভেঙে দে, এবার টের পাবেন। এমনকি আমরা এখন দেখতে পাচ্ছি ওরা ষড়যন্ত্র করে কক্সবাজার, চট্টগ্রাম এই পুরাটা নিয়ে নেওয়ার ধান্দায় আছে। এটা যদি নিয়ে নেন আমরা কি আঙ্গুল চষবো বসে বসে? এদেশে 18 কোটি মানুষ, পুরা চট্টগ্রাম না 1 ইঞ্চি জায়গা যদি কেউ জুলুম করে নির্যাতনের মাধ্যমে নিতে চান, 36 কোটি নিয়ে মরব। বলেন মানে চট্টগ্রাম নিয়ে নেবেন মানে? এটা কি যৌতুক চাচ্ছেন আপনারা? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? মেয়ের যৌতুক কিসে? ওরা সারা জীবন বলবে ভারত আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর দেওয়ার ভাবির হোক, যৌতুক নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। আর যার সাথে গেছে তার সাথে তো বিয়েও জায়েজ নেই, কারণ তার হচ্ছে ফুল হাতা, আমাদের হাফ হাতা। ফুল হাতা যে দাদার কাছে আছে, দাদার কি হাফ হাতা না ফুল হাতা? কথা বলেন না কেন? আর আমাদের হাফ হাতার সাথে ফুল হাতা যায়। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কত আকার! সুতরাং গেছে যখন যা, কিন্তু বিয়ে হবে না যতদিন দাদা মুসলমানি না দেবে। আর দাদার এখন সে বয়সে মুসলমানি দেওয়া যাবে? বুড়ো বয়সে মুসলমানি হয়? শেষে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। এই জন্যে মেয়ে তো পালিয়ে গেছে, এখানে মেয়ে আমরা মেনে নেইনি, যে মেয়ে আমাদের না, সেখানে বিয়ে কিসের যৌতুক? 1 ইঞ্চি জায়গা দেশ থেকে দেওয়া হবে না, ঝামেলা করলে 7 সিস্টার ভেঙে দেওয়া। ডক্টর ইউনূস একবার একটু ট্রান্স দিয়েছিল, এই জন্য পাগল হয়ে গেছে। আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরেছি 17, 18, 19 এই সালগুলোতে। আমি জানি সবচেয়ে বেশি ভয় এই মুশরিকদের মরণের। ওরা এত বেশি ভয় পায় মরণকে, একটুখানি একটু দেবেন আপনাকে ভাই বলবে না, দাদা বলবে না, বাবা বলে ডাকবে। বহু প্রদেশে ঘুরে ঘুরে আমি দেখেছি। এই জন্য তো মাথা পাগল হয়ে গেছে। ভিসা বন্ধ করে দিয়েছিল, যে চিকিৎসাও দেবে না, এখন না খেয়ে মরছে। কথা বলে না কেন? ওর পাশে যতগুলো রাষ্ট্র, একটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, আফগানিস্তানে ভালো না, মায়ানমারের সাথে ভালো না, আমাদের সাথে তো নেই। এতদিন যা যা ছিল মেয়ে এখন চলে যাওয়ার কারণে সব গোলমাল। আজকে আমাদের স্বাধীনতা নিয়ে মোদি দাদা যা দিয়েছে, এটা 16 কোটি মুসলমানের এই দেশে, আমার মনে হয় প্রত্যেকের কলিজায় আজকে আগুন লেগে গেছে। মানুষ, আপনি পৃথিবীর 6 জন মানুষের তালিকা আছে যারা নিকৃষ্ট দুনিয়ায়, তামাম দুনিয়ায়, তার ভেতর ওনার নাম আছে। আপনি দেখেন এখন সার্চ দিয়ে 6 জনের নাম পাবেন। হিটলারের নাম, চেঙ্গিস খানের নাম, আর যেগুলো নাম আছে আমি নাই বললাম। আপনারা নিকৃষ্ট মানুষের তালিকায় তামাম দুনিয়ায়। আর আমাদের এই মুসলমানের 96% এই দেশের মানুষকে নিয়ে, এদের স্বাধীনতা দিয়ে প্রশ্ন তোলেন, উল্টাপাল্টা কথা বলেন। প্রতিবেশী আল্লাহ দিল, এমন প্রতিবেশী দিলেন, প্রতিবেশী বলে এটা না দিয়ে যদি আমার মনে হয় আমাদেরকে সাগরের মাঝে ফেলে দিত, তাও ভালো হতো।
এমন একটা ঝামেলাপূর্ণ জায়গায় আছি আমরা। আল্লাহ তুমি আমাদেরকে যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব থেকে বাঁচাও, বলেন আমিন। ঠিক আছে, যা আমরা দোয়া করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ